বন্ধ লঞ্চ পরিষেবা, দুর্ভোগে ফেরিঘাটে আটকে পড়া যাত্রীদের। রাত 10টা বাজতেই লঞ্চ পরিষেবা বন্ধ হওয়ার পরই দুর্ভোগে পূর্ব বর্ধমানের কালনা ফেরিঘাটে এসে আটকে পড়া যাত্রীরা। উল্লেখ্য, সোমবার রাত থেকে কালনার নিচু জাপট এলাকায় শুরু হয়েছে গঙ্গা ভাঙন, আর সেই কারণেই কালনা শান্তিপুর ভেসেল পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে 19 থেকে 21 তারিখ পর্যন্ত। আর এমনই নোটিশ সাটিয়ে দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে, কারণ এই কটা দিন হবে বিপর্যয় মোকাবিলার কাজের কারণে বন্ধ ভেসেল পরিষেবা। সমস্ত রকম ভারী যানবাহনও পারাপার বন্ধ। রাত 10টার পর কেবলমাত্র ভেসেলই পারাপারের মাধ্যম ছিল যাত্রী থেকে শুরু করে বিভিন্ন যানবাহনের, আর সেই নোটিশ আসতেই সমস্যায় যাত্রীরা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। চলো। আচ্ছা, আজকে ভেসেল পরিষেবা বন্ধ কেন এবং কতদিন পর্যন্ত? সরকারি ডিএমের অর্ডার হচ্ছে 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত ভেসেলে কোনো রকম ভারী যানবাহন চলাচল করবে না। এটা হচ্ছে অর্ডার। কারণ হচ্ছে আমাদের এই নিচু জাপট পালপাড়ার এইখানটায় হঠাৎ আজকে সকাল থেকে দেখা যাচ্ছে ভাঙন দেখা দিয়েছে। এবার প্রশাসন ভাবছে যে ভেসেল যদি চালু থাকে হয়তো ভাঙনটা বাড়তে পারে, ওটা মেরামতি কাজের জন্যই আমাদের ভেসেল পরিষেবাটা আপাতত বন্ধ রেখেছে। কি অসুবিধা হতে পারে? আমাদের অসুবিধার থেকে সাধারণ পাবলিকের অসুবিধা হচ্ছে প্রচুর। কারণ হচ্ছে কালনার সাথে শান্তিপুর, বিশেষ করে নৃসিংহপুর, সাহেবডাঙ্গা, এইসব এলাকার সাধারণ লোক, রুগী, চাষি, সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা সবাই কিন্তু আমাদের এই কালনা ঘাটের ওপরে নির্ভরশীল। হঠাৎ করে ভেসেল বন্ধ হয়ে যাওয়ার জন্যে তারা পারাপার হতে পারবে না, বিশেষ করে রুগী আসতে পারবে না। এই রুগী না আসতে পারার জন্যে একটা বিপদের সম্মুখীন আমরা হয়তো হব। প্রশাসনের কাছে আমি অনুরোধ করব যাতে রুগী, সবজি, আমাদের এখানে যে চাল বিক্রি হয়, চাল উৎপাদন হয়, সেই চালগুলো, গরুর খাবার খড় যেগুলো আমরা লকডাউনে পার করেছি, সেইগুলো যদি পার করা যেত আমার মনে হয় ভালো হতো। এখন প্রশাসন আমার থেকে বুদ্ধিমান, সব লোক বসে আছে, তারা যেটা ডিসিশন নেবে সেটা আমরা মানতে বাধ্য। আমার কাছে অর্ডার এসছে, আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি। এখন প্রশাসনের অর্ডারের অপেক্ষা করব আমরা। রোজ কত গাড়ি পারাপার হয় তাও সকাল থেকে? সেটা কাউন্টিং করা যাবে না, তাও অ্যাপ্রক্স 40-50টা তো গাড়ি পার হয় বটেই। আর ছোটো গাড়ি প্রচুর পার হয়, খড়ের গাড়ি, চালের ভ্যান, এগুলো পার হয়। হ্যাঁ, ব্যবসার একটা ক্ষতি আসছে। ব্যবসার তো প্রচণ্ড ক্ষতি, শুধু ক্ষতি না, প্রচুর ক্ষতি। কি নাম আপনার? আমার নাম জয়গোপাল ভট্টাচার্য, আমি ফেরিঘাটের ম্যানেজার।